গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার, গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এখন আমরা কেএফসিতে পুজোর ইচ্ছা হয় চিট হয়ে শোয়ার। কমরেডস, নিরামিষাশী কেমন লাগছে কমরেডস? এখন আমরা কেএফসিতে নিরামিষ 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 এই যে নিরামিষ কমরেডস। বামেদের কিছুতেই অবজ্ঞা করতে পারছেন না কুণাল ঘোষ, আর যার জন্য দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই তাকে পর পর দুটো ভিডিও ছাড়তে হয়েছে সমাজ মাধ্যমে বামেদেরকে ভুল প্রমাণ করার জন্য। বামেদের দলীয় মুখপত্রে নাকি একটা খবর বেরিয়েছিল, সেখানে নাকি উল্লেখ করা হয়েছিল যে দীঘাতে রীতিমতন কারফিউ, দীঘাতে মাছ মাংস বন্ধ, ডিম খাওয়া যাচ্ছে না, মানে যেমনটাই বলা হচ্ছিল, এই ইঙ্গিত দেওয়া হয়েছিল এই পোস্টে। দীঘায় যেদিন জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে এসেছেন দিলীপ ঘোষ সস্ত্রীক। আর এই সব কিছুর আবহে বামেদের একেবারে প্রসঙ্গ টেনে এনে বামেদেরকে খোঁচা দিয়ে রীতিমতন দুটো ভিডিও সমাজ মাধ্যমে ছেড়েছেন কুণাল ঘোষ। দুটো ভিডিওর দুটো ছোট্ট ছোট্ট গ্লিমস দেখিয়ে আপনাদের আজকের এই প্রতিবেদনে নিয়ে এসেছি। আর এবার সময় নষ্ট করব না, প্রথম ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তারপর বাকি আলোচনায় আসবো। পাত পেরে আমিষ পাতে নিয়ে ভাত খাচ্ছেন কুণাল ঘোষ, রয়েছে পমফ্রেট মাছ, রয়েছে পেঁয়াজ, সবটাই আমিষ। কবে? দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন হওয়াতে। দেখুন দেখুন, প্রভু জগন্নাথ দেব এখানে পদার্পণ করছেন, তাই হোটেল অ্যাসোসিয়েশন বা এই ধরনের কোনো সংগঠন একটা আবেদন রেখেছে, তার যেহেতু প্রভু জগন্নাথ দেব আসছেন, ফলে যদি আজকের দিনটা নিরামিষ রাখা যায়। কিন্তু এখানে রয়েছে এটা একটা আবেদন, যারা আমিষ খেতে চান তাদের ওপর কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। বোঝা গেল তো? সকালবেলা একেবারে তাদেরকে ভুল প্রমাণ করার জন্য, মানে বামেদেরকে ভুল প্রমাণ করার জন্য এই ক্ষেত্রে তাকে পমফ্রেট মাছ নিতে হয়েছে, এবং সেই পমফ্রেট মাছ খেতে খেতে তিনি বলেছেন যে বামেদেরকে ভুল প্রমাণ করার জন্য তাকে এইটুকু কষ্ট করতে হচ্ছে, এমনটা একটা ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ। ভাষাগুলো বদলে যেতে পারে, কিন্তু প্রসঙ্গটা কিন্তু এটাই, যেটা আপনাদেরকে বলছে, মানে ইঙ্গিতের প্রসঙ্গ। আর সেইখানে দাঁড়িয়েই কুণাল ঘোষ এবার বামেদেরকে বিঁধেছেন ঠিকই। আর নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে সম্প্রতি মোহাম্মদ সেলিম কলকাতা শহরেরই একটা মিছিল থেকে বার্তা দিয়েছিলেন যে ধর্মের বিষ ছড়ানো হচ্ছে। পাল্টা এবার সেই প্রসঙ্গটাকে সামনে না এনেই ধর্মের প্রসঙ্গকে সামনে এনে ঘুর পথে বামেদেরকেই আক্রমণ করে খোঁচা দিলেন কুণাল ঘোষ। আমি তো নিজে ব্রেকফাস্ট করেছি আমিষ। আজ এখন দীঘায় বসে আমি এবং আমার মতো বহু লোক তারা কিন্তু ব্রেকফাস্ট করেছেন আমিষ, আবার অনেকে নিরামিষ খাচ্ছেন। যদি কোনো হোটেল সংগঠন বা এই ধরনের সংগঠন বা কোনো বডি তারা যদি একটা আবেদন করে থাকেন, তার মধ্যে দোষ কোথায়? তিনি তো জোর করে চাপিয়ে দিচ্ছেন না, কারুর খাবার বন্ধ করে দিচ্ছেন না, কারুর খাবার থামিয়ে দিচ্ছেন না। সিপিএম গণশক্তি ডাহা মিথ্যাচার চালাচ্ছে, মিথ্যা কথা বলছে, কেউ এই প্রচারে কান দেবেন না। এই সিপিএম এমনি এমনি মুছে যায়নি, এই ধরনের অপপ্রচার, কুৎসা, অপকীর্তি, আর এখন গায়ের জ্বালায় জ্বলছে, বিষ ছড়াচ্ছে। কি ছিল সেখানে? সেই মুখপত্রে বলা হচ্ছে যে রীতিমতন কারফিউ, সেখানে নাকি আমিষ খাওয়া যাচ্ছে না দুদিন, সংখ্যালঘুরা নাকি রাস্তায় বেরোতে পারবেন না, এই সমস্ত বিষয় নাকি লেখা ছিল সেখানে। যদিও এই মুখপত্রের এই খবর আমরা, অর্থাৎ এক ঝলকে মিডিয়া, সত্যাসত্য যাচাই করিনি। কুণাল ঘোষের অভিযোগ যে এই গোটা বিষয়টাই ভুয়ো, কারণ তাকে হোটেলে বসে মাছ দিয়ে ভাত খেতে দেখা গিয়েছে। অর্থাৎ এই গেল প্রথম ভিডিও। আর এরপর তিনি কিন্তু চুপ থাকেননি। বোঝাই যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু বামেদেরকে অবজ্ঞা করতে পারছে না তৃণমূল কংগ্রেস। অন্তত কুণাল ঘোষের তরফে তো সেটা বিন্দু মাত্র হচ্ছে না, কারণ এবার তিনি পরিষ্কার চলে এসেছেন একটি রেস্তোরাঁতে, একটি নামি দামি নামজাদা একটি রেস্তোরাঁয় বসে বেশ কিছু চিকেনের প্রিপারেশন সামনে নিয়ে বসেছেন। কবে? সেই একই দিন, অর্থাৎ জগন্নাথ ধাম উদ্বোধনের দিন। আর সেখানে পরিষ্কার বলেছেন যে জগন্নাথ ধাম উদ্বোধনের দিন, যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধাম উদ্বোধন করছেন, জগন্নাথ ধাম উদ্বোধন করছেন, সেখানে দিলীপ ঘোষ সস্ত্রীক এসেছেন, রাজ্যের বিভিন্ন শিল্পীরা সেখানে উপস্থিত রয়েছেন, নেতা নেতৃত্বরা রয়েছেন, বিশিষ্টজনেরা এসেছেন। আর সেই দিনই এই দীঘাতে বসে, সেই নামজাদা রেস্তোরাঁতে বসে তিনি চিকেনের বিভিন্ন আইটেম সামনে নিয়ে বসে রয়েছেন এবং বামেদেরকেই দিচ্ছেন। ভাত খেতে খেতে দুপুরবেলা বলেছিলেন, আবার সন্ধ্যেবেলাও দেখা গেল সেই একই রকম দৃশ্য। মেনুটা বদলে গেল, কিন্তু মেনুর সাবজেক্টটা এক, সকালেও আমিষ, বিকালেও আমিষ, এবং বললেন কমরেডদের প্রতিবার্তা। দেখুন। হাই কমরেডস, সিপিএম সকাল থেকে বলে গেছে, আমরা বারবার বলেছি, মিথ্যা বলবেন না।
সকাল থেকে রটিয়েছে, গণশক্তিতে ছেপেছে যে দীঘা নাকি সব নিরামিষাশী হয়ে গেছে, সব নিরামিষাশী, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কমরেডস, কেএফসি পর্যন্ত খোলা। দুপুরে দেখিয়েছিলাম পমফ্রেট মাছ দিয়ে ভাত খেয়েছি, এখন কাজ শেষ, উদ্বোধন পর্ব শেষ, মুখ্যমন্ত্রীর কর্মসূচি শেষ, দিলীপ ঘোষ দেখা করে ফিরে গেলেন, এখন আমরা কেএফসিতে। কমরেডস, নিরামিষাশী কেমন লাগছে কমরেডস? এই যে নিরামিষ কমরেডস, কেন মিথ্যা কথা বলেন? কিছু সংগঠন বলেছে আজকে জগন্নাথ দেবের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দির উদ্বোধন, আপনারা নিরামিষ খাবেন। তো বলার রাইট আছে, বহু মানুষ নিরামিষ খাচ্ছেন, খেতেই পারেন। আবার আমরা ভগবানও মানি, আবার একটু আমিষ খেতে ভালোবাসি। কেউ তো কারোর উপর কিছু চাপিয়ে দিচ্ছে না। মিথ্যা কথা বলছেন কেন? বললেন মুসলমানদের নাকি রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না। গাদা গুচ্ছেন পরিচিত মুসলিমের সঙ্গে দেখা হলো, রাস্তাতে যারা পরিচিত একসঙ্গে চা খেলাম, কেন মিথ্যা কথা রটাচ্ছেন? কেএফসিতে বসে আছি, সকালে হোটেলে খেয়েছি। যিনি নিরামিষ খাবেন 100 বার খেতে পারেন, কেউ কারুর উপর চাপিয়ে দিচ্ছে না। আপনারা এই মন্দির সহ্য করতে পারছেন না, জগন্নাথ দেবকে ঘিরে দীঘার নতুন অর্থনীতি জেগে ওঠা, বাংলার গর্ব, দেশের গর্ব, সহ্য করতে পারছেন না, বিষ ঢালছেন। কমরেডস, নিরামিষ নিরামিষ নিরামিষ, বিষ প্রচারটা বন্ধ করুন। অর্থাৎ ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে আপনাদেরকে দুটো ভিডিও যেরকম দেখালাম, এবং এটাও বলি যে সত্যি কি তাহলে বামেদেরকে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস হালকাভাবে নিতে পারছে না। মানে যত নির্বাচন এগিয়ে আসছে তত পক্ষ বিপক্ষ লড়াই তো চলছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামেরা তিনজন তিন প্রান্ত থেকে তিনজনকে আক্রমণ করেই চলেছে। আর এই সবকিছুর মধ্যে যে বামেদের অস্তিত্ব নেই বলে বারংবার মন্তব্য করতে শোনা যায় কুণাল ঘোষকে, সেই বামেদেরকে কি এবার হালকাভাবে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস? না হলে এই ধরনের মন্তব্যকে নিয়ে পর পর একটা এরকম দিনে দুটো ভিডিও প্রকাশ করতে হলো কুণাল ঘোষকে। আপনারা কি মনে করেন এই বিষয়ে জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্স ওপেন রয়েছে আপনাদের জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।